মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার এই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করাকে তরুণ প্রজন্মের কাছে নতুন একটা বার্তা প্রোভাইড করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আপনারা দেখেছেন 11 দলীয় জোটের একটা আসন সমঝোতা কথোপকথন চলছে। এখনই সময় এই দেশটাকে গড়ার, এখনই সময় এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার, ইসলামকে ছড়িয়ে দেওয়ার, মানুষের প্রত্যেকটা দুর্গোয়ারে মানুষের কাছে কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে তাদের হাতকে শক্তিশালী করা, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। বিগত 16 বছর ফ্যাসিবাদের কবলে পড়ে যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন আর নির্যাতনের শিকার আলেম সমাজ হয়েছে, যে পরিমাণ হ্যায় প্রতিপন্ন হয়েছে আলেম সমাজ, সেটা যদি এখনও তারা রিকভার করতে না পারে, এখনও যদি ঘুরে দাঁড়াতে না পারে, আগামীর বছরের জন্য তাদেরকে ওয়েট করতে হবে, আগামীর বছরের জন্য তাদেরকে আবারও প্রস্তুত থাকতে হবে। এর চাইতে ভয়ঙ্কর কোনো কিছুর অপেক্ষা তাদেরকে করতে হবে। এজন্যে বাংলাদেশের সব ইসলামিক শক্তিগুলোকে একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা ফ্যাসিবাদী কায়েম করতে চাইবে, যারা জুলুম অত্যাচার কায়েম করতে চাইবে, ইনসাফ থেকে যারা দূরে সরে যাবে, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য সব ইসলামিক দলগুলোকে, সব ভালো মানুষগুলো যদি একত্রিত হয়, তাহলে বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র মসজিদের মিম্বার থেকে ইসলাম প্রচার করা, দ্বীন প্রচার করা, এর মাধ্যমে দ্বীন প্রত্যেকের কাছে পৌঁছানো সম্ভব নয়। শুধুমাত্র মাহফিলের মঞ্চ থেকে দ্বীন ইসলামকে সবার কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়া এটা সম্ভব হবে না। এজন্যে ইসলামকে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম তো হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে যদি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে হয়, তাহলে সংসদ থেকে শুরু করে মসজিদের মিম্বার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামকে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ইসলামিক হুকুমত যখন একটা একটা করে বাস্তবায়ন হবে, তখনই সম্ভব হবে ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। একজন পুলিশ অফিসার, তিনি যদি আল্লাহকে ভয় করেন, তিনি যদি তার হৃদয়ে যদি কোরআন থাকে, তার হৃদয়ে যদি ইসলামের প্রতি ভালোবাসা থাকে, দ্বীনের প্রতি মহাব্বত থাকে, তাহলে সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো দুর্নীতি করতে পারবে না। একজন ইয়োনো, তিনি যদি হন একজন ইসলামিক মানুষ, তিনি যদি